আল্লাহর হাবিবের ওই রজনীতে যখন সিনাসাক করা হলো, এই সিনাসাকের অন্যতম উদ্দেশ্য ছিল আল্লাহর হাবিবের সিনার মধ্যে শক্তি বৃদ্ধি করা। কেন শক্তি বৃদ্ধি করতে হবে? কারণ সাইয়েদনা জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সাথে আরশ আজিম পর্যন্ত যাইতে পারেন নাই। আরশ আজিম পর্যন্ত হযরতে জিবরাইলের অনুমতি ছিল না। হযরতে জিবরাইলের অনুমতি যেখানে ছিল না, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন? কারণ তাকে একটা পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, তার কলবের মধ্যে, তার সদরের মধ্যে একটা পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, আল্লাহর হাবিব তো ঘুমন্ত অবস্থায় ছিলেন, হযরতে জিবরাইল এবং মিকাইলের মধ্যে কথোপকথন হচ্ছে, তিনি শুনলেন কিভাবে? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। এটার উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ঘুম তিন প্রকার। ঘুম কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকার ঘুমের মধ্যে সর্বপ্রথম যেটা মানুষের চোখের মধ্যে চলে আসে সেটা হলো নুআস। এটাকে কি বলা হয়? নুআস। নুআসটা প্রথমে আসে মাথার মধ্যে, পরবর্তীতে চোখে যেটা আসে সেটাকে বলা হয় ইসনা। সর্বশেষ যখন মানুষের কলব ঘুমিয়ে যায় সেটাকে নাওম বলা হয়। যখন মানুষ পরিপূর্ণ ঘুমিয়ে যায়, তার কলবটা ঘুমিয়ে যায়, অচেতন হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব যখনই তিনি ঘুমাইতেন, শুধুমাত্র তার চোখ এবং মাথা ঘুমাইতো, তার কলব কখনো ঘুমাইতো না। কলব ঘুমাইতো না, এটার প্রমাণ কি? প্রমাণ হলো সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। আল্লাহর হাবিব ঘুমন্ত অবস্থায় ছিলেন, সে অবস্থায় নাজিল হয়েছে সুবহানাল্লাহ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। এখন দেখেন, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক যদিও ঘুমাইতো, আল্লাহর হাবিবের অন্তর কখনো ঘুমাইতো না, তার কলব ঘুমাইতো না। প্রমাণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, ইন্না আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা তানামান ওয়াল কুলবা ইয়াকজান। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের দুই চোখ ঘুমালো, তার অন্তর কখনোই ঘুমাতো না। আল্লাহর হাবিবের মূল জায়গায় আমরা চলে আসতেছি। আল্লাহ পাক যে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার অন্তরকে, আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি, উন্মুক্ত করে দেইনি? এই মূল জায়গায় আমরা এখন চলে আসব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ কেন করা হলো? তার পূর্বে কোন নবীর কেন বক্ষ বিদারণ করা হলো না? এই প্রশ্নের জবাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গেলেন, চর্ম চোখ দিয়ে তিনি আল্লাহকে দেখেছেন। এজন্য হুজুরের সিনাকে শক্তিশালী করার জন্য সিনাসাক করা হয়েছে সুবহানাল্লাহ। পূর্বে কোন নবী কি আল্লাহকে সরাসরি দেখেছে চর্ম চোখ দিয়ে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ জবাব কি বললেন? লান তারানি, আমাকে দেখতে পারবা, আমাকে দেখতে পারবা না। এরপর আরেকটা মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিনাসাক করা হয়েছে। এটার অন্যতম আরেকটা কারণ হলো, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, ওয়াযালিকা বিআন্না আখরাজু আন কলবিহি জামিউল হুমুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে সব দুঃখ কষ্ট আল্লাহ পাক বের করে দিয়েছে। প্রশ্ন আসবে, কিসের দুঃখ, কিসের কষ্ট? প্রথম কষ্ট হলো, মেরাজের আগে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে হারাইলেন। এর কিছুদিন পর আবার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হারালেন। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজিকে ইসলাম প্রচারের ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছিলেন। এই দুঃখ কষ্ট আল্লাহর হাবিব তার বুকের মধ্যে বাঁধলেন। এতটা ভারাক্রান্ত হৃদয়ে তিনি বারবার আসমানের দিকে তাকাইতেন, বারবার তিনি আসমানের দিকে তাকাইতেন। রব্বে কারীম বলেন, নবী আমি জানি আপনি কেন বারবার আসমানের দিকে তাকান। এজন্য আল্লাহ পাক
তার হাবিবকে মেরাজের মতো এমন একটা ঘটনা ঘটাইলেন। আরে মেরাজে যাওয়ার জন্য, মেরাজে নেওয়ার জন্য তার বক্ষ বিদারণ করা হলো। বক্ষ থেকে দুঃখ কষ্ট ক্লেশগুলো দূর করে দিয়ে আল্লাহ পাক সেখানে ঈমানের নূর ঢেলে দিলেন, সেখানে হিকমত ঢেলে দিলেন, সেখানে তাকওয়া ঢেলে দিলেন। একজন মানুষের যত গুণের প্রয়োজন আল্লাহ পাক সমস্ত গুণগুলো তার মধ্যে দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক এক মাখলুকের উপর অন্য মাখলুককে প্রাধান্য দিয়েছেন। যেমন আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বলেছেন মানব জাতিকে, আবার এই মানব জাতির মধ্যে আল্লাহ পাক স্তর ভেদ করেছেন। একজনের উপর অন্যজনকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক সবচাইতে বেশি সম্মানিত করেছেন নবীদেরকে। বলি সুবহানাল্লাহ। 1 লক্ষ পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষদেরকে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষদের মধ্যে আল্লাহ পাক তার নবীদেরকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন। বললেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, তাদেরকে হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, তাদেরকে আমি স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, এবং তাদেরকে আমি দিয়েছি উত্তম রিজিক। ওয়া ফাদ্দালনা আলা কাসীর, আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি অনেককে মিম্মান খালাকনা তাফদীলা, একজনের উপর অন্যজনকে মর্যাদাবান বানিয়েছি, প্রাধান্য দিয়েছি। এখন দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাতের উপর প্রাধান্য দিলেন মানব জাতিকে, মানব জাতির উপর প্রাধান্য দিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে আল্লাহ পাক 25 জন নবীকে সম্মানিত করেছেন। কতজন? এই 25 জন নবীর মধ্য থেকে আল্লাহ পাক 4 জন নবীকে প্রাধান্য দিয়েছেন। এই 4 জন নবীর কথা হযরতে আল্লাহর হাবিব হাদিস শরীফে নিয়ে আসলেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, খিয়ার ওয়ালাদি আদম খামসাতু নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ওয়া মুহাম্মদ ওয়া খায়রুহুম মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের উপর প্রাধান্য দিয়েছেন মানব জাতিকে, মানব জাতির উপর প্রাধান্য দিয়েছেন নবীদেরকে, নবীদের উপর প্রাধান্য দিয়েছেন 25 জন নবীকে। 25 জন নবীর উপর প্রাধান্য দিয়েছেন 4 জন নবীকে। এই 4 জন নবী, একজন হলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া খায়রুহুম মুহাম্মদ, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রাধান্য পাওয়া 25 জন নবী, 25 জন নবীর উপর প্রাধান্য পাওয়া 4 জন নবী। এই 4 জন নবীর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে যিনি আসীত হয়েছেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইনশিরাহ শুরুই করলেন তিনি আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি আপনার বক্ষকে কি প্রশস্ত করিনি? পূর্বে কোন নবীর বক্ষ প্রশস্ত করা হয় নাই। আল্লাহ পাক আলাম নাশরাহ লাকা সাদরাক বলে তার নবীকে প্রশ্ন করলেন, প্রশ্ন ছুঁয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ ঘটনা এই দুনিয়াতে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহর হাবিবের বক্ষ বিধারণ করা হয়েছে, পূর্ব কোন নবীর করা হয় নাই। আজ পর্যন্ত আর কারো বক্ষ বিধারণ আসমানের পক্ষ থেকে করা হয় নাই। ওপেন হার্ট সার্জারি বর্তমানে যেটা করা হয় সেটা কিন্তু ওইটারই কপি। বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স ওটা রিসার্চ করছে কিভাবে সম্ভব প্রিয় নবীজির বক্ষ বিধারণ করা হলো। এটা যদি সম্ভব হয়ে থাকে
তাহলে নিশ্চয়ই ওপেন হার্ট সার্জারিও সম্ভব। এজন্য প্রত্যেকটা বিজ্ঞানের আবিষ্কারের সাথে প্রিয় নবীজির সুন্নাহ আছে না নাই? সম্মানিত হাজিরিন, দুনিয়াতে কেন মানুষ আল্লাহকে দেখতে পায় না, এই প্রশ্নের জবাব যদি জানতে যায় তখন আলাম নাশরাহ লাকা সাদরাক আয়াতের সততা চলে আসবে। আল্লাহ বললেন, হাবিব আমি আপনার বক্ষকে কি প্রশস্ত করে নাই, উন্মুক্ত করে নাই? দেখেন এই প্রশ্নের জবাব, দুনিয়াতে মানুষ কেন আল্লাহকে দেখতে পারে না? দুনিয়াতে মানুষ আল্লাহকে দেখতে না পারার কারণ, মানুষ অপবিত্র থাকে। যদিও মানুষ বাহ্যিক দৃষ্টিতে পবিত্র হয়ে নামাজ আদায় করে, ইবাদত করে, তেলাওয়াত করে, কিন্তু যদি আমরা গভীরভাবে চিন্তা করি, মানুষের পেটের ভিতরে পায়খানা আছে না নাই, প্রস্রাব আছে না নাই, এগুলা কি পাক না অপবিত্র? এই জন্য পেটের ভিতরে মানুষের পেশাবের থলি সহ আরো অনেক নাপাক আছে, সেগুলো পরিপূর্ণভাবে পবিত্র হওয়া সম্ভব নয়। এই জন্য দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চর্মচোখে আল্লাহকে দেখলেন? প্রশ্ন আছে না নাই? এক নাম্বার জবাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে ধুলোকে ভুলোকে ৭ আসমান চালিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা সেট করে আল্লাহর আরশ আজিমে গিয়ে আল্লাহকে দেখেছেন। এটা কি এই পৃথিবীতে নাকি আসমানে? আসমানে আল্লাহকে দেখেছেন। আসমান জমিন, ৭ আসমান ৭ জমিন, সিদরাতুল মুনতাহা, আরশ আজিম সিদরাতুল মুনতাহা, সেখানে গিয়ে আল্লাহকে চর্মচোখে দেখেছেন। ২ নাম্বার, মেরাজে যাওয়ার জন্য, আল্লাহর দিদার লাভের জন্য আল্লাহ পাক তাকে শাক্কে সাদর, যেটাকে সিনা সাক বলা হয়, এই শাক্কে সাদর সিনা সাক করিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, এবং তার হাবিবকে তার নিজের দিদারে নিয়ে যাবেন। তার হাবিব তার দিদারের উপযুক্ত করার জন্য আল্লাহ শাক্কে সাক সাদর সিনা সাদর করিয়েছেন। সুবহানাল্লাহ বল। ৩ নাম্বার জবাব, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানবিক হাজত, পেশাব ইত্যাদি ছিল, তাহলে তিনি কিভাবে আল্লাহকে দেখলেন? তারও তো পেশাবের স্থলী ছিল। প্রশ্ন আসবে না? এটার প্রথম জবাব হলো ফতোয়ায়ে শামি, ইন্না বাউলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা তাহিরান। ফতোয়ায়ে শামিতে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক ছিল পবিত্র, বলে সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম, একটা হাদিস বলে ফেলি, আল্লাহর হাবিব রাত্রে ঘুম থেকে উঠলেন, একটা বোতলের মধ্যে প্রস্রাব রাখলেন। সাহাবী গভীর রজনীতে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর অনেক পানির পিপাসা লেগেছিল, পিপাসার্ত তিনি ছিলেন। দেখলেন ঘরের কোণে একটা পাত্রের মধ্যে পানি দেখা যায়। সাহাবী পানি মনে করে এটাকে খেয়ে ফেললেন। সকালবেলা আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, এখানে যে পাত্রে প্রস্রাব ছিল, প্রস্রাব কোথায়? সাহাবী কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে যখন ঘুম ভেঙে যায়, প্রচুর পিপাসা পেয়ে গেল, দেখলাম পাত্রের মধ্যে পানি দেখা যায়। পানির কাছ থেকে যখন সুগন্ধি মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াচ্ছে, এমন ঘ্রাণ আমি পেলাম, নিজের লোভটাকে সামলাইতে পারলাম না, ওই পানিটা আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলে, সাহাবী তুমি কি করেছো? যাও যাও যাও, কিয়ামত পর্যন্ত তোমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াইতেই থাকবে। রাসূলুল্লাহর পেশাব মুবারক পাক না পাক? ফতোয়ায়ে শামির কথা বললাম। এরপরে দেখেন, শাফি মাযহাবের কিছু উলামায়ে কেরাম সহিহ স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাউল তথা পেশাব মুবারক অন্যান্য মানবিক প্রাকৃতিক হাজত গুলো পবিত্র ছিল। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মত প্রকাশ করেছেন, বলে সুবহানাল্লাহ। তার পেশাব মুবারক পবিত্র ছিল। শুধু তাই নয়, এই ব্যাপারে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মিশকাতের সূরা মিরকাতের মধ্যে চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, তখন বিইনকিলাবাতি নূর, তার পুরো শরীর জিসিম মুবারক নূরে পরিবর্তিত হয়ে গেছে।
পুরা শরীর মোবারক কি হয়ে গেছে? নূরে প্রবর্তিত হয়ে গেছে, নূর হয়ে গেছে পুরা শরীর মোবারক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম সহ অনেক কিছু দেখেছেন। প্রত্যেকটি ঘটনা হাদিস রয়েছে, প্রত্যেকটির পক্ষে হাদিস রয়েছে, অনেক বড় লম্বা ঘটনা। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা শুধু এটাই প্রমাণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের শরীরের মধ্যে শক্তি বেশি শক্তি প্রদান করলেন, তার চাইতে উত্তম হলো যে মানুষের মাথার মধ্যে আল্লাহ পাক জ্ঞান ভরপুর দিলেন, শক্তি মাথার মধ্যে দিলেন। তার চাইতে বেশি শক্তিশালী আল্লাহ পাক সেই বান্দাকে করেছেন যার সিনার মধ্যে আল্লাহ পাক বেশি শক্তি দান করেছেন। বলে সুবহানাল্লাহ। সিনার মধ্যে কাদের শক্তি দান করা হয়? যারা একনিষ্ঠ মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দারা শুধুমাত্র তাদের সিনাকে শক্তিশালী করতে পারে। সিনার একটা ঘটনা শোনাই। গত সপ্তাহে এক ঘটনা, এই এলাকার এক বড় ভাই একটা ঘটনা বলতেছিল যে আমার এক বন্ধু, তার বউ ডাক্তার, তার বউ গর্ভবতী হলো, 7 মাসের সময় আলট্রা করানো হলো, ডাক্তারি রিপোর্ট আসলো তার গর্ভের সন্তান মেয়ে। এটা হয় না? ডাক্তারি পরীক্ষা তো দেখা যায়। ওই ভাই বলতেছিল আমার বন্ধু জায়গার মধ্যে দাঁড়িয়ে বলতেছিল তোমার গর্ভের সন্তান মেয়ে, ডাক্তারি পরীক্ষায় তোমার সন্তান মেয়ে, এটা দেখা যায়। কিন্তু আমি ওয়াদা করতেছি আমি আমার রবের কাছ থেকে চেয়ে নিব এটা ছেলে সন্তান হবে। আমি আমার রবের কাছ থেকে এই সন্তানটাকে ছেলে সন্তান চেয়ে নিব, আমি আমার রবের কাছ থেকে চেয়ে নেব। 10 মাস পর সন্তানের প্রসব হলো, সন্তান পৃথিবীতে আসলো। ওই ভাই বলতেছে আমার বন্ধু আমার জন্য মিষ্টি নিয়ে এসে বলতেছে আমি তোকে বলছিলাম না আমি আমার রবের কাছ থেকে চেয়ে নিব পুত্র সন্তান। ঠিক আল্লাহ পাক আমাকে একটা পুত্র সন্তান দান করেছে। কিসের জন্য? রবের সাথে যার সম্পর্ক যত স্ট্রং, তাকওয়া যার ভিতরে যত স্ট্রং, যার সিনাটা রব্বে কারীম শক্তিশালী করে দিয়েছেন, যার সিনায় যত বেশি শক্তি আছে তার সাথে রবের সম্পর্ক তত বেশি। আমরা কি শারীরিকভাবে শক্তিশালী হতে চাই নাকি সিনায় শক্তিশালী হতে চাই? আমরা সিনায় শক্তিশালী হতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সিনাটাকেও মুক্ত করে দেয় বলি আমিন। আল্লাহ পাক আমাদের সিনাকেও যেন প্রশস্ত করে দেয় বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকেও যেন দ্বীনের জন্য কবুল করে নেয় বলি আমিন। বাকি এক আয়াতের আলোচনা এই পর্যন্ত আজকে শেষ করলাম। আগামী জুমায় 2 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।